ওয়েলকাম টু ইয়োর ফেভারিট চ্যানেল অল ইন ওয়ানে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিলি চিকেনের রেসিপি। তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবে সবার আগে নোটিফিকেশন পেতে। আর ভিডিওটি প্রচুর শেয়ার করবে, লাইক কমেন্টস অবশ্যই করবে। চলো দেখি রেসিপি। চিলি চিকেনের জন্য আমি 750 গ্রাম বোনলেস চিকেন ছোট করে কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। কর্নফ্লাওয়ার নিয়েছি কিছুটা পরিমাণ, যতটা আমার ওটা মাখতে লাগবে। জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, চিনি স্বাদ মতো, নুন স্বাদ মতো। ডিপ ফ্রাই করার জন্য আমি সাদা তেল নিয়েছি। সোয়া সস 1/4 কাপ, টমেটো সস 1 কাপ, আর চিলি সস 1/2 কাপ, রসুন বাটা 4 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন, দুটো ক্যাপসিকাম স্লাইস করে কেটে রাখা, পেঁয়াজ 300 গ্রাম, একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করেছি, আর কিছুটা পরিমাণ আমি আজিনা মটর দেব, কয়েকটা দানা, এটা অ্যাভয়েড করাই বেটার, এটা দিলে স্বাদ একটু বেশি ভালো হয়। এবার আমি মাংসের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, আর দিলাম ভেঙে রাখা ডিম দুটো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো নুন। এবার এটা আমি ভালো করে মিক্সড করে কিছুক্ষণ রাখবো, ততক্ষণ আমি তেল গরম করতে দিই। তেল গরম হয়ে গেছে, এবার মাংসগুলো আমি ডিপ ফ্রাই করে নেব। এইভাবে আমি একটা একটা করে দিয়ে সব মাংসগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব, দিয়ে বাকিটাও ভাজবো। পুরো মাংসের টুকরোগুলোই আমার ভাজা হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে তুলে রেখেছি। তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো ফ্রাই করছি। আর কিছুক্ষণ ভাজার পরে এগুলো এরকম খুলে যাবে পেঁয়াজগুলো সব। আমি ক্যাপসিকাম অ্যাড করলাম, এর মধ্যে আমি অ্যাড করলাম আদা বাটা, রসুন বাটা, আমি 4-5 মিনিট এভাবে ভেজে নেব। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিচ্ছি, খুব বেশি দেব না কারণ মাংসতে দেওয়া আছে। এটা আরও 2 মিনিট নাড়ার পরে আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো সস, সোয়া সস,
চিলি সস, যারা ঝাল বেশি খাও তারা চিলি সসটা আরও বেশি করে দিতে পারো। আর আমি এর মধ্যে 1 কাপ জলও দিয়ে দিলাম। আমি আরও 1 কাপ জল দেব। এবার আমি এর মধ্যে আজিনা মটর অল্প পরিমাণে দিলাম আর স্বাদ মতো চিনি দিলাম। এক মিনিট ফোটার পরে আমি মাংসগুলো দেব। এবার আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা এইভাবে 2 মিনিট ফুটলে আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। রান্না কমপ্লিট, এবার আমি পরিবেশন করে দেখাবো। Thank you to all viewers. Okay, tada.